আমাদের সোসাইটিতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্লাস্টিক আইটেমগুলো। আমরা দোকানে গেলেও প্লাস্টিকের আইটেম দেয়, প্লাস্টিকের ক্যারি ব্যাগ দেয়। তারপর আমরা যা জিনিসপত্র কিনি বেশিরভাগই থাকে প্লাস্টিকের কৌটো। সেগুলো শেষ হলে আমরা আবর্জনা হিসাবে যেখানেই দেই না কেন সেটা মাটিতে মিশে তো না, মাটির সঙ্গে থেকে আমাদের সয়েলকে পলিউট করে, আমাদের সয়েলের ফার্টিলিটি কমে যায়। তারপর নানান ধরনের হয়, কারণ আমরা জানি প্লাস্টিক ডিকম্পোজ হয় না, আর প্লাস্টিক আমাদের পোড়ালেও সেটাকে পোড়ানো যায় না। অনেক অনেক হাজার হাজার বছরেও মাটিতে প্লাস্টিকগুলো পচে না। কাজেই এটা আমার সবচেয়ে অ্যালার্মিং প্রবলেম মনে হয়। তো আমরা ভাবছি, আমাদের টিম আমরা বসে চিন্তা করলাম যে আমরা যদি কোনো গভর্নমেন্ট থেকে যদি একটা প্লাস্টিক ব্যাংক আমাদেরকে খুলে দেয়, তাহলে আমরা সবাই এই ব্যাংকে নিয়ে আমাদের ইউজ করা যেগুলো আনইউজড হয়ে গেছে, ড্যামেজড হয়ে গেছে প্লাস্টিকগুলো, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট, চিপসের প্যাকেট, সব আমরা সেই ব্যাংকে জমা করব। এবং ব্যাংক একটা না, এরিয়া বুঝে বুঝে অনেকগুলো ব্যাংকই একটা শহরে থাকা দরকার। তো সেই ব্যাংক থেকে এখন গভর্নমেন্টের কাজ হবে বা এনজিওর কাজ হবে, সেগুলোকে নিয়ে একটা রিসাইকেল ইন্ডাস্ট্রি খোলা দরকার সবগুলো ডিস্ট্রিক্টে। সো সেই রিসাইকেল ইন্ডাস্ট্রিতে গিয়ে সেগুলো ওরা রিসাইকেল করবে, কেমিক্যাল দিয়ে ওরা আবার এটাকে ইউজ করার মতো বোতল বানাতে পারবে, প্লাস্টিকের ব্যাগ বানাতে পারবে, অথবা কাপড়ও বানাতে পারে। এখন আজকাল এই যে প্লাস্টিকের থেকে রিসাইকেল করে যে কাপড়গুলো আসে সেগুলোও কিন্তু ব্যবহার করা যায়। তারপরে সেগুলোকে আমরা আবার রিইউজ করে আমাদের সোসাইটিতে যদি এসে যায়, তাহলে আমাদের মাঝখানে কিন্তু আর কোনো প্লাস্টিক থাকলো না। সব প্লাস্টিকই আমরা আবার এসে আমাদের হাতে এসে গেল এবং আমাদের এনভায়রনমেন্টটা ক্লিন থাকলো। এটাই আমার এই প্রবলেমের সলিউশন বলে আমার মনে হয়।